তরফে আইসা যদি কাগজপত্র ঠিক না থাকে তাইলে বিদেশ থাকার কোনো মূল্য নাই। মানে যারা অবৈধ তারা কতটা কষ্ট থাকে, ঠিক আছে, তাদের মন চাইলেও বাড়িতে যাইতে পারবো না। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসছি। এই যে এই দোকানটা দেখতেছেন না, এই দোকানটা দেখতেছেন না, আমি যখন নতুন আসি আমি যে থাকি আবাতে, মানে আইসা ফার্স্ট টাইম রিয়াদে গেছিলাম। রিয়াদ থেকে মনে করেন না 1 সপ্তাহের মতো ছিলাম, তারপর গেছিলাম আবাতে। আবা যাওয়ার পর ওইখানে 3 মাস কাজ করছি। যখন বলছিল যে মনে করেন না আমি আমার কাফালা মানে তানাজুল করাইবো না, এমনিতে কাজ করা লাগবো। তো আমার স্যালারিও ভালো ছিল, ঠিক আছে, স্যালারিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। এমনিতে মনে করেন না ডিউটি তো আরো ভালো। একবার মানে সরকারি চাকরি এটা, মানে ওই যে আদালত আছে না, তো আদালতে চাকরি করতাম। যদিও একটা লাইট খারাপ হইতো, লাইট পাল্টে দিতাম। ওই সকেট তো নষ্ট না, কেন সব নতুন, ঠিক আছে, লাইট গুলোই বেশি সমস্যা হইতো। ধরেন না 8 ঘন্টার ভিতরে মনে হয় আমি আধা ঘন্টা কাজ করতাম না। 8 ঘন্টার ভিতরে আমি আধা ঘন্টা কাজ করতাম না। খুব ভালো ছিলাম, কিন্তু সমস্যা ছিল এ মানে সৌদি আরবে আইসা যদি কাগজপত্র ঠিক না থাকে তাইলে বিদেশ থাকার কোনো মূল্য নাই। মানে যারা অবৈধ তারা কতটা কষ্ট থাকে, ঠিক আছে, তাদের মন চাইলেও বাড়িতে যাইতে পারবো না, মন চাইলেও মন মতো রাস্তাঘাটে ঘুরতে পারবো না, কেন তাদের কাগজপত্র নাই। যদি কাগজপত্র থাকতো তাইলে মনে করেন না যেন এখন কাগজপত্র নাই, হঠাৎ করে বাইরে গেছে, পুলিশ আইছে যদি চেক করে দেখে দিক আকামা নাই কিছু নাই, নগদে ধরে নিয়ে যাইবো। ঠিক আছে, মানে খুব কষ্টে আমি প্রায় 6 মাসের মতো এরকম ছিলাম। তারপর মনে করেন না আমি আমার কপালের উপরে দিয়েছি, কইছি আল্লাহ যদি আমার কপাল ভালো রাখে বা সৌদি আরবের মাটিতে আমার রাখতে চায় তাহলে আমি থাকতে পারবো। আর যদি না মানে থাকতে না পারি তাহলে তো আর জোর করে থাকতে পারবো না। আমি রিস্ক নিলাম। রিস্ক কি নিলাম? আমি যে জায়গায় আছে আমার আরামের চাকরি দরকার নাই, ঠিক আছে, আমার দরকার কাগজপত্রটা আগে, তারপরে আমার চাকরি বাকরি এগুলো পরে। ঠিক আছে, আমার কাগজপত্র ঠিক থাকলে আমি বাইরে দৌড়াইয়া এখানে ওখানে যাই কাজ ঠিক করতে পারবো। ঠিক আছে, এখন এরকম সেম আমি মনে করেন না একজনের মাধ্যমে আমি এই জায়গায় আইছি। তারপর এই জায়গায় বিগত আমি 1 বছরের মতো কাজ করছি। 1 বছর এই জায়গা থেকেও আলহামদুলিল্লাহ আরো ভালো। কেন? আমি এই জায়গা থেকে আমার এখন যে বাইরে কাজ করতেছি না ইয়ামানিদের সাথে, সবাই আমার চিনে গেছে, সবাই আমার নাম্বার নিয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন আমি আজকে 8 মাসের মতো আমি বাইরে কাজ করতেছি। আগে এই জায়গায় কাজ করছি 1 বছরের উপরে এই জায়গায় কাজ করছি। আর আমার একটা সুন্দর একটা আমি জায়গা দেখাই, দেখেন মনে করেন না এখানে মানে পার্কিং এর লেগে গাড়ি মানে গাড়ি করে না, ঠিক আছে। এই যে পিছনের জায়গাটা দেখতেছেন না, এই জায়গার ভিতরে সারাক্ষণ শুয়ে থাকতাম। এখন এই জায়গায় মাল রেখে গেছে, ঠিক আছে, এই জায়গাটার ভিতরে আমি সারাক্ষণ শুয়ে থাকতাম। মানে এই দোকানে আইলে এই জিনিসগুলো আমার খুব মনে পড়ে আর খুব মিস করি। এই যেমন এসি চলতেছে, কোনো প্যারা নাই, মানে সুন্দর একটা ডিউটি, যা বলার মতো নাই। যেমন এই এখন এই হয় আছে, আপনারা ওরে দেখেন ভিডিওতে সব সময়, ঠিক আছে। এখন ওই দায়িত্বে আছে আরেকজন আছে। মানে কি বলতাম, যারা দোকানে চাকরি করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু মানে আরামের চাকরি দেখেন না, মানুষে ওই যে হোটেলে অফিসিয়াল চাকরি করে খুব ভালো ভিআইপি ভাবে চলতে পারে, ঠিক আছে। কেন ওগুলাতে রৌদ্র নাই, কোনো কিছু নাই, সারাক্ষণ বৈশা থাকে বা এটা এসির তলে কোনো নাই, ঠিক আছে। কিন্তু মানে একটু মালতুটা কম, মানে পয়সাটা কম একটু, বুঝছেন, মানে টাকাটা একটু কম পাওয়া যায়। যেমন এখানে থাকলে যদি আমি দোকানে চাকরি করি তাইলে আমার আকামা দিব, রুম দিব, আমি আগে এই জায়গায় খানাও দিত, আমারে খানাও দিত, ঠিক আছে, খানা এরপরে স্যালারিও দিত, স্যালারি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো মনে করেন না আমি দেখছি আমি কাজ জানি, কেন আমি কারেন্টের কাজ জানি, সাববাগের কাজ জানি, ক্যামেরার কাজ জানি, ডিশের কাজ জানি, মানে কোনো কাজ বাকি নাই যে আমি জানি না, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর রহমতে আমার দেমাগটা একটু একটু ভালো, কারণ আমারটা আমি প্রশংসা করি, কেন আমি করতেছি এই জন্য। আমি যেই কোনো কাজ, ঠিক আছে, যেই কোনো কাজ আমি এক পলকে দেখমু, এটা আমার মুখস্থ হয়ে যাবে। মানে নেক্সট টাইম আমি এটা করতে গেলে আমি করি না কখনো, এটা করতে গেলে মনে করেন না আমি এটা এটা পাইছি একটা কাজ এরকম, এটা কখনো করি না, করে ফেলাইছি। মানে আল্লাহর রহমতে এদিক দিয়ে আমার একটু প্লাস পয়েন্ট আছে। এই জন্য মনে করেন না যেই কোনো কাজ আসে আমি সব করি, ঠিক আছে। আর এই দোকানে আসলে শুধু ওই কথাটাই মনে পড়ে যায়, ওই জায়গায় শুয়ে থাকতাম আর টিকটক ভিডিও বানাইতাম, ঠিক আছে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার তো এই যে আমি যে দোকানে চাকরি করতাম আগে, এখন আমি কফিলের আন্ডারে আছি কিন্তু কাজ করি বাইরে। এই দোকানটা তো দেখতে আছেন কেমন। আগে তো এরকম ভিডিও বানাইতাম না, এখন ইদারিং এ আইসা, ঠিক আছে। আগে টিকটক ভিডিও নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাই। পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।
খোদা হাফেজ।